يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. মারহাবা। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব আব্দুল করিম সাহেব তার সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো। আমি যদি বলি, আমাদের কোম্পানির একজন নিবেদিত প্রাণ, শুরু থেকে শেষ পর্যন্ত তার বিজনেসের যে সিস্টেমটা আমি দেখেছি, উনি এত চমৎকার ভাবে আসলে অফিসে সময় দেন যে আসলে আমরা যেটা আছি আমাদের অনেকেরই এরকম ভাবে সময় দেওয়া হয় না। ইভেন ওয়ান থার্ডে ওনার আসলে মূলত সময় দেওয়া হয় না। এই মুহূর্তে আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মিজানুর রহমান সাহেবকে আহ্বান জানাচ্ছি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে সঠিক সময়ে আজকে আমাদের সকালের এই আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমাদের ফিনান্সিয়াল যে ফ্রিডম, অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে যারা আমরা নিজেকে আসলে আত্মপ্রকাশ করতে চাই, দেশ এবং জাতির জন্য আমরা যারা ভালো কিছু করতে চাই, আমরা যারা আমাদের পরিবারকে ভালো রাখতে চাই, আমরা আমাদের নিজেদেরকে যারা ভালো রাখতে চাই, তারাই একমাত্র কিন্তু আমরা সঠিক সময় অ্যাটেন্ড করেছি। আমি আপনার মিজান স্যার, আপনারটা একটু মিউট হয়ে গেছে, প্লিজ একটু আনমিউট করে নেবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী আজকে যারা আমরা অ্যাটেন্ড করেছি আমরা হলাম একজন অর্থনৈতিক মুক্তিযোদ্ধা, যারা আমরা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে, যারা আমরা নিজেদেরকে ভালোবাসি, নিজেদের ফ্যামিলিকে ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি, দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে যারা আমরা ভালোবাসি এবং আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখতে চাই, দেশের মানুষকে ভালো রাখতে চাই, দেশটাকেও আমরা ভালোবাসি, সেই হিসাবে আমরা যারা অ্যাটেন্ড করেছি সত্যির অর্থে আমরা একজন রিয়েল হিরো এবং আমরা অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনার আমার মাঝখানে দেখবেন অনেক ব্যক্তি আসবে যাদেরকে আসলে আমরা উপর দিয়ে দেখবো একটা চক্ষু, ভিতর দেখবো অন্য আরেকটা চক্ষু। সেই মানুষদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, কারণ ভালো কিছুর আড়ালে কিন্তু অনেক খারাপ কিছু লুকিয়ে থাকে, যেটা আমরা মানুষ অনেক সময় দূর থেকে দেখতে পাই না। তাই আমি বলবো লিভ ইন গ্লোবাল এমন একটা প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ আমি অনেস্টলি বলতে পারি আপনারা যারা লিভ ইন গ্লোবালে আছেন শুধু বলবো ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুধু নিয়তটা যদি ঠিক রাখেন। আর লিভ ইন গ্লোবালে আমরা যে পরিকল্পনা করছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে 2026 এবং 27-এ সত্যিকার অর্থে রেভলিউশন ঘটাতে যাচ্ছি। যারা ব্যাড বাস তারা কিন্তু লিভ ইনে থাকতে পারবে না, আর যারা একান্ত গুড বাস, যারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, তারাই কিন্তু দেখবেন লিভ ইন গ্লোবাল ইনশাআল্লাহ থাকবে। তার জলজন্ত প্রমাণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তা আমি বলবো আপনাদেরকে সত্যিকার অর্থে একটু সময় দেন এবং প্ল্যানিং করে সময় দেন, কারণ প্ল্যানিং ছাড়া যদি আপনি সময় দেন তাহলে হয়তোবা ওই স্পিডটা আপনার মধ্যে কাজ করবে না এবং কাঙ্ক্ষিত যে রেজাল্ট ওইটাও কিন্তু আসবে না। আমরা চাই আপনারা যারা এই লিভ ইন গ্লোবালকে মন থেকে ভালোবেসে আছেন আপনারা লিভ ইনের পাশে থাকবেন। আর কিছু অসাধু মানুষ আছে যারা স্বার্থের জন্য, যারা হাজার হাজার মানুষের রিজিক নষ্ট করে, যারা হাজার হাজার মানুষের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলে, মানুষগুলোর চরিত্র কিন্তু আপনারা টের পান এবং ইতিমধ্যে পেয়ে গেছেন, ইন ফিউচারে পাবেন। তো মুনাফেক বেঈমান আগেও ছিল, এখনো আছে, ইন ফিউচারে থাকবে। কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড বললাম, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। এই জন্য, কারণ আমরা আমাদের মুখোশ করা কিছু বেঈমান আছে, মুনাফেক আছে, তাদের মুখগুলো আমরাও আবার অচিরে দেখতে পাবো এই কিছুদিনের মধ্যেই। তা আমি বলবো আপনাদেরকে, যারা একান্ত নিবেদিত কর্মী, আপনারা বি সিরিয়াস হন। আমরা দেখেন, আমি গতকাল প্রায় রাত 12টার পরে বাসায় ঢুকছি। গতকাল আলহামদুলিল্লাহ বিগ সেল নিয়ে কিন্তু বাসায় ঢুকছি। এই যে আমাদের সেলস কিন্তু আমাদের কন্টিনিউ চলছে, বাট যারা আসলে বিভিন্ন রকমের এক্সকিউজ খোঁজে, যাদের নেগেটিভিটি দিয়ে আসলে তাদের লাইফটাই তৈরি, তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। তাই আসুন, আমাদের যাদের ব্যবসার জন্য ভালো চিন্তা করছেন, ধরেন আপনার কোনো কারণে আপনার
মিলতেছে না হিসাব, আপনি আমাদের সিনিয়রদের সাথে বসুন। সবসময় একজন বিজনেস কোচ, একজন মেন্টর, একজন বস প্রয়োজন আপনার এই বিজনেস করার জন্য। তাহলে এই সকালে যে ট্রেনিংটা, মূলত সকালের ট্রেনিংটা হচ্ছে আপনার খারাপ অভ্যাসগুলোকে কিভাবে আপনি ভালো অভ্যাসে পরিণত করবেন, এবং আপনার নেগেটিভিটি থেকে কিভাবে আপনি পজিটিভ হবেন, এবং আপনি বিজনেস প্ল্যান করে কাজ করলে 26 এবং 27 সালের মধ্যে আপনি কোথায় উঠতে পারবেন, কোন জায়গায় আপনার নিজেকে দেখতে চান, এটা ডিপেন্ড করবে টোটালি আপ টু ইউ। তা আমি বলবো ইনশাল্লাহ সত্যিকার অর্থে আপনার একটা রিয়েল প্ল্যাটফর্ম পেয়েছেন। লিভিং গ্লোবাল 2022 সাল থেকে স্টার্ট করে আজকে 2026 সাল, 4 বছর পার হয়ে 5 বছর পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী আগামী 26-27 যে আমাদের মিশন এবং ভিশন পুরা বাংলাদেশ নয়, সারা বিশ্বকে ইনশাল্লাহ আমরা দেখে যাব। সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ মাঠে আসি। শুধু আপনারা আমাদের পাশে থাকুন, ভালোবাসা দিন, আমরা দেখবেন আপনাদের পাশে ইনশাল্লাহ আছি এবং থাকবো। সবাইকে আজকের প্রোগ্রামটা ফার্স্ট টু লাস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মিজানুর রহমান সাহেবকে। তার আমি বলবো যে আসলে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করার জন্য এবং সবাইকে একটু অ্যালার্ট করে দেওয়ার জন্য যে আসলে লাইফে আমাদের চলার ক্ষেত্রে অনেক কিছুই ঘটে, যেগুলো মূলত হচ্ছে আমরা হয়তো অনেকে মেনে নিতে পারি, অনেকে মেনে নিতে পারি না। আর অনেক ব্যাপার হচ্ছে আমরা মেনে নেই বিধায় আমরা নির্যাতিত হই, আর যদি মেনে না নিতে পারি তখনই কিন্তু আমরা যোদ্ধা হই। এটা বাস্তবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো আজকের যে ব্যবসায়ের মানে সিরিয়াস হওয়ার উপায় যে ট্রেনিং টপিকস, এই টপিকসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই কারণ হচ্ছে আমরা ব্যবসা করব, আমরা যে কোনো কাজ করতে যাই যদি সেখানে আমাদের ভিতরে সিরিয়াসিটিটা যদি না থাকে, আমরা যদি চূড়ান্ত ভাবে যদি আমরা অ্যাকচুয়ালি ডিসিশন না নিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি সেখান থেকে আমাদের সফলতা আসে না। কারণ সফলতা কোনো কাকতালীয় বিষয় নয়। প্রতিদিন এটি মূলত হচ্ছে প্রতিদিনের অভ্যাস ও সিদ্ধান্তের ফল। এখন কাকতালীয় শব্দটা অনেকে আমরা হয়তো বুঝি না। জাস্ট এই কারণে মূলত এই স্লাইডটা মূলত দেয়া। আসলে কাকতালীয় মানেটা কি? আপনারা দেখছেন কাকতালীয় মানে হলো কোনো পরিকল্পনা বা সম্পর্ক ছাড়া হঠাৎ করে দুটি ঘটনা একই সময়ে বা একইভাবে ঘটে যাওয়াকেই মূলত কাকতালীয় ভাবে বলে। সহজভাবে বলা যায় যেটা শুধু ঘটনাচক্রে মিলে যায় সেটা কাকতালীয়। দ্যাট মিনস তার জন্য আপনি কোনো পরিশ্রম করেননি, কোনো পরিকল্পনা করেননি, কোনো কাজ করেননি, জাস্ট হঠাৎ করে কোনো একটা ঘটনাচক্রে ঘটে গিয়েছে, সেটাই মূলত হচ্ছে কাকতালীয়। কোনো পরিকল্পনা ছাড়া যদি একই সময় ঘটে, যেমন আমরা হতে পারে না আপনি অনেকদিন পর একজন বন্ধুর কথা ভাবলেন, জাস্ট আজকে হোয়াট এভার এলস আপনি চিন্তা করছেন, যে কোনো একজন ব্যক্তির কথা আপনি ভাবছেন, একটা ফ্রেন্ডের কথা ভাবছেন, ঠিক তখনই আপনার সামনে সে চলে আসলো অথবা সে আপনাকে ফোন দিল। এরকম হয় না, একজনের জাস্ট একজনের কথা চিন্তা করছেন, চিন্তা করার পরে সে হঠাৎ করে আপনাকে একটা ফোন দিয়ে দিয়েছে। মূলত এটাই মূলত হচ্ছে কাকতালীয় ঘটনা। আর ইংরেজিতে যদি এটা বলা হয় তাহলে এটাকে বলা হয় কোইন্সিডেন্ট। সরি। সো আমাদের সফলতার ক্ষেত্রে এটা মূলত আসে না, মানে সফল হতে হলে এটা হয় না। বাট অনেকের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট, মানে অনেকের চিন্তা ভাবনা এরকম না সফলতাটা কাকতালীয় ভাবেই আসে। না, সফলতা কাকতালীয় ভাবে আসে না, কারণ কাকতালীয় শব্দটির সাথে মূলত হচ্ছে ওই সফলতার যে সংজ্ঞাটা আছে সেটা যায় না। কারণ সফল হতে হলে আপনাকে যেটা করতে হয়, আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হয়, আপনাকে পরিকল্পনা করতে হয় এবং আপনি সেটা জানেন। আপনার লক্ষ্যটা স্থির থাকে যে আপনি মূলত কোথায় যাবেন। সো আমরা আমাদের আজকের যে বিষয়টি সেখানে আজকে আমরা ইন করছি। ব্যবসায় সিরিয়াস হতে হলে আমরা জানি শুধু ইচ্ছা থাকলেই হয় না। প্রতিদিনের অভ্যাস, পরিকল্পনা ও ডিসিপ্লিন তৈরি করতে হয় অ্যাকচুয়ালি। সো আমরা মানে জাস্ট আমরা ১০ টা স্লাইডের মাধ্যমে আজকে আমরা এই বিষয়গুলো একটু জানবো। আমরা এখানে যারা আছি, আমি প্রত্যেককে বলবো যে কোনো ফোন কাইন্ডলি পিক করবেন না অল্প সময়ের জন্য। আমি হয়তো সর্বোচ্চ 30 মিনিট আপনাদের সাথে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। এবং আমি বিশ্বাস করি আজকের পরে আপনার যে কাজগুলো আপনি করছেন, সেই কাজগুলোর প্রতি আপনারা অনেক বেশি মনোযোগী হবেন এবং সেখান থেকে রেজাল্ট আপনারা খুব চমৎকারভাবে বের করে নিয়ে আসতে পারবেন। সো
লেটস সি দ্য পয়েন্ট। প্রথম পরিকল্পনা আপনার যদি আমি বলি, প্রথম কথা হচ্ছে আপনি যে পরিষ্কার একটি লক্ষ্য অ্যাকচুয়ালি আপনার ঠিক করতে হবে। আপনার একটি পরিষ্কার লক্ষ্য ঠিক করতে হবে। যদি আপনি আসলে সফল হতে চান, আপনি যদি আসলে ব্যবসায় সিরিয়াস হতে চান। কারণ আ আ এমন হতে পারে আমি সফল হতে চাই, এটা আমার লক্ষ্য না। তাই না? আমি সফল হতে চাই, এটা কিন্তু আসলে আপনার লক্ষ্য না। কারণ কি? সফল হতে চাইলে আপনাকে কিছু জিনিস সেট করতে হবে। তাই বলা হয়েছে বরং এমন লক্ষ্য নিন যে আপনি আগামী ৬ মাসে আপনি ৳৫০,০০০ করে আয় করতে হবে। এখন এখানে যারা আছে আমরা যদি কাজ করতে চাই, আমরা যদি এখানে যেতে চাই, আমাদের কি করা উচিত? অন্তত প্রতিদিন আমরা ২ টি নতুন কাস্টমারের সাথে কথা বলব এবং আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে আছি, আমি ব্যবসা নিয়ে আছি, আমার প্রোডাক্ট নিয়ে আছি, আমার বিজনেসের যেই মার্কেটিং প্ল্যান আছে অথবা আমি যে কাজগুলো করতেছি, এই বিষয়গুলো নিয়ে আমি প্রতি সপ্তাহে অন্তত ৩ টি ভিডিও পোস্ট করব অ্যাকচুয়ালি। এই যে ব্যাপারগুলো আছে এটা যদি আপনি পরিষ্কারভাবে লক্ষ্য স্থির করতে পারেন। এর বাইরে অনেক কিছু থাকতে পারে কিন্তু আপনি লক্ষ্য স্থির করতে পারেন। যেহেতু আমি একটা মার্কেটিং প্রফেশন এ আছি তাহলে আমি এই রিলেটেড প্রতি সপ্তাহে আমি একটি বই ক্লোজ করব অথবা প্রতি সপ্তাহে আমি ১০ টি পেজ করব। প্রতি সপ্তাহে মিনিমাম আমি একটি লেসন অ্যাকচুয়ালি আমি নিব। তো যদি এটা করা হয় তাহলে কি হবে আপনার লক্ষ্যটা একটু স্থির করলেন, আপনি লক্ষ্যটা ঠিক করলেন, তখনই কিন্তু আপনি মূলত কাজ করবেন। এবং আপনাকে যেটা করতে হবে, লক্ষ্যগুলো আপনাকে লিখে রাখতে হবে অ্যাকচুয়ালি। আপনি কি করতে চান এটা ইউ মাস্ট বি রাইট ডাউন। আপনাকে লিখতে হবে এবং এটাকে প্রতিদিন আবার দেখতে হবে যে আপনি যে কাজগুলো বলেছিলেন, সে কাজগুলো মূলত করেছেন কিনা। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে ব্যবসাকে চাকরির মতো আপনি যে চাকরি করলে যেটা করতেন অ্যাকচুয়ালি আপনি সেভাবে মূলত ট্রিট করেন। আ আপনি ব্যবসাকে মূলত ফ্রি টাইমে কাজ মানে ভাই অনেকেই কিন্তু এটাকে কি করে ব্যবসাটাকে ফ্রি টাইমের কাজ ভাবে আসলে। সিরিয়াস হতে হলে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আপনি যদি নির্দিষ্ট সময় ঠিক না করেন, তাহলে মূলত আপনি সেখানে ওইভাবে কাজটাকে করেন না। তাহলে আপনি সকাল ৯টা থেকে হতে পারে দুপুর ১টা আপনি কি করবেন? ব্যবসার কাজ করবেন। বিকেল বেলাতে আপনি মার্কেটিং এবং আপনার হচ্ছে কাস্টমার ফলো আপ দিবেন এবং রাতে শেখা এবং পরিকল্পনা। এই জিনিসগুলোকে যদি আপনি একটু আলাদা করে নেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় সফলতাটা খুব বেশি দ্রুত চলে আসবে। এখন একটা জিনিস আছে আমাদের একটা জায়গাতে আমরা প্রবলেম এ পড়ে যাই সেটা হচ্ছে অনেক সময় আমাদের কাজের মুড থাকে না। মাথায় রাখতে হবে। যেহেতু আপনি যদি চিন্তা করেন আপনি একটা ভালো একটা কর্পোরেটে কাজ করেন, আপনার মুডটা ভালো নেই। আপনি কি পারবেন যে আপনার ডেস্কে আপনি বসবেন না? আপনি কিন্তু সেটা পারবেন না। আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডেস্কে বসতে হবে এবং ডেস্কে বসে আপনার কাজগুলোকে কিন্তু করতে হবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে মুড যদি নাও থাকে তারপরেও আপনার কাজ করতে হবে। ডিসিপ্লিন আপনাকে অন্যদের থেকে একটু আলাদা করে নেবে। কারণ আপনি যখন কাজের ভিতরে ডুবে যাবেন তখন আপনার মুড অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। সময় দিন, ডিসিপ্লিন মানুষ হয়ে আপনি কিন্তু সফলতা নিয়ে আসতে পারবেন। মানে আপনি যতক্ষণ না পর্যন্ত ডিসিপ্লিনে চলে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা এই যেকোনো ব্যবসায় সফল হতে পারবেন না। আজকের যে প্রোগ্রামটি এটা যে শুধুমাত্র ডিরেক্ট সেলিং মার্কেটিং এ যারা আছেন তাদের জন্য, ঠিক তাদের জন্য না। আমি বলব আজকের প্রোগ্রামটা সবার জন্য। একজন স্টুডেন্টও আপনি যদি থাকেন এখানে তাহলে আপনার জন্য। কারণ কি আপনার যে বিষয়গুলো আছে আপনারা এই কাজগুলো করেন না বিধায় কিন্তু আপনারা সফল হন না। আপনি আমি যদি ব্যবসাকে বলি আ এই আজকে যারা আছেন ব্যবসায়, কিন্তু কথা হচ্ছে কিছু মানুষ তো আছেন স্টুডেন্ট। এখন আপনি যদি স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে স্টুডেন্টের ওই প্রফেশনটাকেও আপনি কি স্টুডেন্ট একটা প্রফেশন অ্যাকচুয়ালি। কারণ কি আপনাকে এটা ধারাবাহিকভাবে করতে হচ্ছে। সেখানে আপনাকে সাকসেস হওয়ার জন্য দিন-রাত কিন্তু আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, রাইট? তাহলে আপনি সেই কাজগুলো করতে হবে, যেই কাজগুলো অ্যাকচুয়ালি আপনি করতে চাচ্ছেন এবং ওই কাজগুলো লিখে রাখতে হবে যে কাজগুলো মূলত আপনি করবেন। এবং আমাদের লাইফে একটি টু ডু লিস্ট থাকা খুব বেশি জরুরি অ্যাকচুয়ালি। কারণ আমরা প্রতিদিন কি কাজ করব সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা টু ডু লিস্ট থাকা দরকার। এবং মেক্সিমাম মানুষের সে বিষয়টা হয়তোবা থাকে। কিন্তু এর পাশাপাশি আরেকটা লিস্ট আপনার থাকা উচিত। সেটা হচ্ছে নট টু ডু লিস্ট। মানে আমি কি করছি বা আমি কি করব পাশাপাশি আমি কি করব না। আপনি জানেন
আমাদের যেই কাজগুলো আমরা করব সেইগুলো লিস্ট তো আমাদের থাকে, কিন্তু তার চাইতে বেশি সমস্যা হচ্ছে আমাদের যেই কাজগুলো করা উচিত না সেই কাজগুলো করি বিধায় আমাদের যেই কাজগুলো করা উচিত সেই কাজগুলো আমরা আসলে করে ছাড়তে পারি না। এই জন্য আমার কথা হচ্ছে আপনারা প্রতিদিন একটা টু ডু লিস্ট করবেন, মাস্ট বি, যে আপনি ব্যবসার কাজ করবেন, মার্কেটিং ফলো আপ, শেখা পরিকল্পনা করবেন, লক্ষ্য অর্জন করবেন। পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি একটা নট টু ডু লিস্ট আপনাকে করতে হবে। সেটা হচ্ছে যে এমন হতে পারে যে আপনি আজকে লিখে রাখলেন যে আপনি আজকে থেকে আপনি 30 মিনিটের উপরে কখনোই ফেসবুক চালাবেন না। আপনি এটা লিখে রাখেন। কারণ আপনি নোটিফিকেশনটা জাস্ট চেক করবেন একটা সময় হয়তোবা। আপনি 30 মিনিট বা 35 বা 1 ঘন্টার উপরে কি আপনি সোশ্যাল মিডিয়ায় কোন রকমের সময় দেবেন না। জাস্ট আপনি এটা রাইট ডাউন করেন যে নট টু ডু লিস্ট। আপনি আজকে থেকে কারো সাথে মিথ্যে কথা বলবেন না। আজকে থেকেই প্র্যাকটিসটা শুরু করেন। আপনি আজকে থেকে কারো সাথে প্রতারণা করবেন না। আজকে থেকেই আপনি এটা লিখে রাখেন। এটা আপনার নট টু ডু লিস্টের প্রতিদিনের লিস্ট এটা থাকতে পারে। হতে পারে আপনি কাজে ফাঁকি দেন। আপনি এক জায়গাতে যখন থাকেন, সিস্টেমের কারণে আপনি আপনার যিনি সিনিয়র আছে তাকে বলেন আরেক জায়গার কথা। আপনি হয়তো ঘরে শুয়ে আছেন, আপনি বলতেছেন, "আমি আসলে কাজ করছি।" আপনি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, আপনার ছবি তুলে আপনি পাঠিয়ে দিচ্ছেন, "আমার গেস্টের সাথে আমি প্ল্যান শো করছি, আমি তাদেরকে ফলো আপ দিচ্ছি।" এই জিনিসগুলো আসলে নিজেকে ঠকাচ্ছে। সো আপনি যেটা করেন সেটা হচ্ছে নট টু ডু লিস্টের ভিতরে এই জিনিসগুলো আজকে কারেকশন করে দেন। দেখবেন আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি বলব ব্যবসাকে যদি চাকরির মতো একটু ট্রিট করতে পারেন তাহলে এই ব্যবসাটাতে আপনি খুব ভালো করবেন অল্প সময়ে। ফোকাস, প্ল্যান, ডিসিপ্লিনস অ্যান্ড হচ্ছে সাকসেস আমাদের লাইফে কিন্তু চলে আসবে ইনশাআল্লাহ। সো মোবাইল মোবাইল ও সময় নষ্ট কমান। তাহলে আমরা কি করব? আমি যে বিষয়গুলো আলোচনা করছিলাম যে সবচেয়ে বড় সমস্যা বর্তমান হচ্ছে আমরা অতিরিক্ত ফেসবুক স্ক্রলিং করি। আপনি যদি দেখেন আপনি আজকে একটা ফ্যামিলিতে যদি আপনি যেহেতু বড় হচ্ছেন, আপনার একটা ফ্যামিলি আছে। আপনি দেখবেন আপনি যখন রাত্রে ঘুমাতে যাচ্ছেন, আপনি মোবাইল ইউজ করছেন, আপনার ওয়াইফও মোবাইল ইউজ করছে। দুজনেই হয়তো কেউ ফেসবুক অথবা কেউ YouTube আপনার স্ক্রলিং করে আপনাদের সময় কাটিয়ে যাচ্ছে। জাস্ট যে আপনি সারাদিন বাহিরে ছিলেন, আপনার ওয়াইফকে কোনো টাইম দিতে পারেননি। আপনার ওয়াইফ সারাদিন বাসায় ছিল, কিন্তু বিভিন্ন কাজে সে ব্যস্ত ছিল। হয়তো রান্না-বান্না, আপনার সন্তানদের নিয়ে সে ব্যস্ত ছিল। কিন্তু এই স্ক্রলিং করার চক্করে কখন যে আপনার রাত ১০টা থেকে ১২টা হয়ে গেছে আপনারা জানেন না। জাস্ট একইভাবে প্রতিদিনের রুটিন, ঘুমাতে হবে তাই ঘুমাচ্ছেন। কিন্তু নিজেদের ভিতরে একটা ইন্টিমেসি যে ব্যাপার আছে, এই জিনিসগুলো কিন্তু আর এই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এর কারণে কিন্তু করা সম্ভব হয় না। সো ঘন্টার পর ঘন্টা আসলে YouTube এ ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সো এটা কোনো আসলে কাজেই আসে না। সবসময় নতুন আইডিয়া বদলানো। কিছু মানুষ আছেন যে কন্টিনিউ কি করেন? নতুন শুধু আইডিয়া গুলো আপনারা বদলাচ্ছেন। এটা মানে একটা শুরু করার আগেই আরেকটা আইডিয়া আপনাদের মাথার ভিতরে চলে আসতেছে। ফলে কোনো কিছুতেই সফলতা কিন্তু আসে না। সফলভাবে আপনি সফল হতে পারছেন না। আপনি মনে করেন যে আপনি অতিরিক্ত Facebook স্ক্রলিং করছেন। তাহলে আপনি কি করবেন অ্যাকচুয়ালি? তাহলে একটা কাজ করেন। কাজের সময় আপনি নোটিফিকেশনটা বন্ধ করে দেন। আপনি যখন কাজে বসবেন, কোনো প্রকারের নোটিফিকেশন যাতে আপনার কাছে না আসে আপনি সেটা দেখেন। এবং YouTube এর কথা যদি বলেন, নির্দিষ্ট সময় ছাড়া সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করাটা বন্ধ করে দেন। Facebook হোক, YouTube হোক, Instagram হোক, LinkedIn হোক, হোয়াটএভার এলস, আপনি দিনে নির্দিষ্ট সময় যেমন ৩০ মিনিটের বেশি আপনি সোশ্যাল মিডিয়া ইউজই করবেন না। তাহলে একসাথে একটা ব্যবসায় ফোকাস দিন। এটাতে ১০০% দিন। ফোকাস থাকলে অবশ্যই কিন্তু সেখান থেকে সাফল্য চলে আসবে। সময়কে নিয়ন্ত্রণ করুন, না হলে সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনাকে বুঝতে হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা আসলে মূলত যারা প্রোডাক্টিভ পিপল, আমরা যদি সময়কে মানে নিয়ন্ত্রণ না করতে শিখে যাই, তাহলে একটা সময় আমরা সময় দ্বারাই নিয়ন্ত্রিত হব। তখন আমাদের হাতে কোনো প্রকারের কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য কিচ্ছু থাকবে না। তখন সময়টা কিন্তু চলে যাবে অ্যাকচুয়ালি। এখন আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকটি ব্যক্তিকে বলবো, আপনার সময় খুব মূল্যবান। কারণ এই পৃথিবীতে যাই যাক না কেন আপনার কাছে অর্থ চলে যাবে। আপনি হয়তো অর্থ কোনো না কোনো জায়গা থেকে রিকভার করতে পারবেন। আপনি হয়তোবা আপনার সম্পদ চলে গিয়েছে, আপনি কোনো না কোনো দিন সেটা হয়তো রিকভার করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমি যে কথা বলছি, সেই কথা বলার মধ্যে জাস্ট ১ সেকেন্ড আগে যেই সময়টা চলে গেছে,
যত যাই কিছু করি না কেন, এই সময়টাকে কিন্তু আমি কিনতে পারবো না। এই সময়টাকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। সো আমি বলবো সময়কে গুরুত্ব দিন। সময় আপনাকে সফল বানাবে। আর যদি সময়কে যদি আপনি গুরুত্ব না দেন, এই সময় আপনাকে ব্যর্থ করে তুলবে। সময় নষ্ট কমালে যা পাবেন, বেশি সময় পাবেন, বেশি কাজ করতে পারবেন এবং বেশি কাজের মাধ্যমে কিন্তু আপনার বেশি উন্নতি সাধন করতে পারবেন। প্রতিদিন কিছু না কিছু সেলস বা মার্কেটিং করুন। কারণ ব্যবসার প্রাণ হলো বিক্রি, কাস্টমার এবং প্রচার। এই ৩ টি বিষয় যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভালো ব্যবসা আপনি আপনার লাইফে কিন্তু সফলতা আনতে পারবে না। বেশি বিক্রি করে। এটাই তো বাস্তব। তাহলে আমাদের প্রচারে আমাদের মুভ করতে হবে। আমাদের প্রতিদিন আমাদের মার্কেটিং এর জন্য কোনো না কোনো টিপস আমাদের মুভ করতে হবে। চলেন না আজকে থেকে আমরা একটা ডিসিশন নেই যে আমার যে বিজনেস আছে এই বিজনেস নিয়ে প্রতিদিন অন্তত আমরা একটা Facebook পোস্ট করব। আমরা একটা Instagram পোস্ট করব, আমরা একটা LinkedIn পোস্ট করব। আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যাই না। সেখানে বিভিন্ন লোক বিভিন্ন রকমের কমেন্টস করবে এটাই বাস্তব। তাদের কমেন্টস এর উত্তরগুলো যদি আমরা দেই সেখান থেকেই কিন্তু মানুষ আমাদেরকে জাজ করবে আমি কতটা এক্সপার্ট অ্যাকচুয়ালি। অনেক সময় আমরা অনেক নেতিবাচক নেতিবাচক পোস্ট মিনস হচ্ছে নেতিবাচক কমেন্টস গুলোকে আমরা হাইড করে দেই। কিন্তু ওই নেতিবাচক কমেন্টসটাকে আমরা হাইড না করে আমরা যদি তাদের সঠিক জবাবটা দেই তখন কিন্তু মানুষ এখানে আকৃষ্ট হয়। সো আমি আপনাদেরকে বলবো প্রতিদিন যেই কাজটি আমাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের প্রতিদিন কিছু সেলস বা কিছু মার্কেটিং অ্যাকচুয়ালি আমাদের করা উচিত। প্রতিদিন অন্তত ৫ জনকে আপনি মেসেজ দিন। প্রতিদিন অন্তত ৫ জনকে ব্যবসার বিষয়ে জানতে মেসেজ করুন। টিপস হতে পারে বন্ধু, আত্মীয়স্বজন, পরিচিত, নতুন কাস্টমার সবাইকে নিয়মিত মূলত মেসেজ দিন। একটা পোস্ট বা ভিডিও করুন। প্রতিদিন অন্তত একটা পোস্ট বা ভিডিও আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে দিয়ে থাকেন। ছোট ভিডিও, প্রোডাক্টের ছবি, কাস্টমার রিভিউ যেকোনো কিছু আপনি মূলত শেয়ার করতে পারেন। একটা নতুন অফার, প্রতিদিন একটা নতুন অফার বা স্পেশাল সুবিধা দিন আপনার কাস্টমারদের জন্য। টিপস, অফার ছোট হলেও চলবে কিন্তু নিয়মিত দিন এবং সবাইকে জানান। আচ্ছা, যেই অফারটা আপনি আপনার ধরেন একজন অ্যাসোসিয়েটকে দিয়েছেন, হতে পারে না আমরা অনেক সময় দেই যে আপনারা যদি আজকে মানে এই সপ্তাহে যদি এত পয়েন্ট বা এত টাকার প্রোডাক্ট যদি সেলস করতে পারেন তাহলে আপনার জন্য একটা বাফেট কুপন থাকবে। আপনি বলেন না, আপনি সোশ্যাল মিডিয়াতেই দেন না। আপনি ছোট্ট একটা প্যাকেজের জন্য হতে পারে একটা সিলভার হতে পারে, একটা গোল্ড হতে পারে, একটা প্লাটিনাম হতে পারে। আপনি দেখেন না এত টাকার যদি প্রোডাক্ট পারচেজ করা হয় তাহলে আপনাদের জন্য একটা রয়েছে স্পেশাল বাফেটের কুপন। এটা থাকতে পারে তো। তাহলে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত আপনি কিছু মানুষ তাদেরকে অ্যাকচুয়ালি হান্টিং করতে পারেন। তাদের কাছ থেকে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এটা জাস্ট আপনাদের সাথে আমি মার্কেটিং এর একটা থিওরি মূলত এপ্লাই করলাম বা আমি আপনাদেরকে জাস্ট সাজেস্ট করলাম। তো নিয়মিত করলে ফল পাবেন অ্যাকচুয়ালি। তাহলে কাস্টমার বাড়বে, বিক্রি বাড়বে, এরপরে ব্র্যান্ড পরিচিত বাড়বে এবং ব্যবসা হবে আপনার শক্তিশালী। আপনারা যদি ব্যবসাটাকে শক্তিশালী করতে চান তাহলে এই জিনিসগুলো মূলত কন্টিনিউ করে যান। তাহলে আজকের মার্কেটিং চেকলিস্ট আপনি তৈরি করুন। যে আজকে মার্কেটিং এর মধ্যে আমি কি করেছি? আমি ৫ জনকে মেসেজ করেছি কিনা? এটা প্রতিদিনের থাকবে, লিস্টের মধ্যে থাকবে আপনার ৫ জনের আপনি ৫ জনকে মেসেজ করেছেন কিনা? একটা পোস্ট বা ভিডিও আপনি মূলত পোস্ট করেছেন কিনা? একটা নতুন অফার কাস্টমারের জন্য দিয়েছেন কিনা? পুরাতন কাস্টমারকে আপনি ফলো আপ করেছেন কিনা? এই বিষয়গুলো যদি আপনারা লিখে যদি প্রতিদিন যদি চেক ডাউন করেন এবং তখন দেখবেন আপনার ব্যবসাটা কিন্তু একদিন অনেক বড় হয়ে গেছে। প্রতিদিন অল্প করে কাজ করুন। একদিন বড় ফল পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেটাই আশ্বস্ত করছি। এরপরে ৫ নাম্বার যে বিষয়টা যে ছোট টার্গেট পূরণ করুন। আপনি বড় টার্গেট গুলো কিন্তু আসলে পূরণ করাটা কঠিন। কিন্তু ছোট টার্গেট গুলো মূলত পূরণ করাটা একেবারে সহজ। তাহলে বড় টার্গেটে ভয় দেখায় আর ছোট টার্গেট কিন্তু আমাদেরকে সফলতা এনে দেয়। ছোট লক্ষ্য প্রতিদিন পূরণ করুন, বড় স্বপ্ন নিজেই পূরণ হবে। যেমন আমরা অনেকে অনেক বড় প্যাকেজের জন্য মূলত অনেকে মুভ করি। আমরা অনেক যেমন আপনি ধরেন একটা ইউটিউব চ্যানেল করেছেন।
ক্রিয়েশন করেন, আপনাকে কিভাবে বুঝতে হবে? সর্বপ্রথম আপনাকে ভিডিওটা কিন্তু বানাতে হবে। এখন ভিডিওটা কিসের উপরে বানাবেন, কোন প্লেসে বানাবেন, এই সমস্ত কিছু চিন্তার পরে কিন্তু আপনি একটা ভিডিও বানাচ্ছেন, দেন আপনি ভিডিওটা পোস্ট করছেন। এখন ভিডিওটা পোস্ট করার পরে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে সাথে সাথে কিন্তু ভিউয়ার্স আসে না। আমাদের অনেকভাবে সেখানে ভিউয়ার বাড়াতে হয়। ঠিক একইভাবে আমরা যে কাজটা করতেছি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ছোট করে টার্গেট নিতে হবে, প্রতিদিন কাজ করতে হবে এবং ছোট জয় অর্জন করতে হবে। একটা দিন আমাদের লাইফে বড় সাফল্য চলে আসতে হবে। তাহলে কেন ছোট টার্গেট গুরুত্বপূর্ণ? আপনার ছোট টার্গেট গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হচ্ছে ফোকাস বাড়ায়, প্রতিদিন প্রোডাক্টিভিটি রাখে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং বড় সাফল্যের পথ সহজ করে দেয়। মূলত হচ্ছে আমাদের এই কাজটি। তাহলে প্রতিদিনের ছোট টার্গেটের উদাহরণ যদি আমরা বলি ঠিক আগের মতো, তাহলে আমরা কি করব? আজ একটা ভিডিও, দ্যাট মিনস প্রতিদিন একটি কন্টেন্ট তৈরি করে আমরা কি করব? আমাদের ফেসবুকে বা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মুভ করব। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হতে পারে, আপনার অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে। তাহলে আজ 10টা কল করতে হবে। ধরুন আমি আজকে চিন্তা করলাম কি আজকে আমরা 10টা কল করব, নতুন মানুষদের সাথে কথা বলবো। আজ একজন নতুন কাস্টমারের সাথে আমরা বসবো বা আমরা নতুন একজন কাস্টমার তৈরি করব। এই যে ব্যাপারগুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। মনে রাখবেন, প্রতিদিন 1% উন্নতি আপনার কিন্তু 1 বছরে আপনার 365% এগিয়ে নিয়ে যায়। আমরা যদি একদিনে যদি 365% এগিয়ে যেতে চাই, সেটা সম্ভব না। কিন্তু আমরা যদি চিন্তা করি আমরা প্রতিদিন 1% করে আমাদের লাইফে উন্নতি করব, তাহলে বছরে আমরা কিন্তু 365% আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে আজ থেকেই ছোট টার্গেট ঠিক করুন এবং প্রতিদিন তা পূরণ করুন। আমি বিশ্বাস করি আপনার সফলতা আজকে যেটুকু আপনি দেখছেন, 365 দিন পরে আপনি আপনার এই জায়গাতে আর থাকতে পারবেন না। আপনি ইচ্ছে করলেও থাকতে পারবেন না। এই জায়গা থেকে আপনার সফলতার ওই জায়গায় কিন্তু আপনাকে চলে যেতেই হবে। দেন তৃতীয়, আপনার ষষ্ঠ যে টিপসটি আছে সেটা হচ্ছে হিসাব রাখা শুরু করুন। সিরিয়াস ব্যবসায়ী সব হিসাব রাখে। হিসাব আপনাকে বলবে ব্যবসা লাভ আছে নাকি লোকসানে আছে, কোথায় উন্নতি হচ্ছে আর কোথায় সমস্যা আছে। এখন এই বিষয়গুলো মূলত হচ্ছে ট্রেডিশনাল মার্কেটের যারা আছে, ম্যাক্সিমাম হিসাবটা আছে। কিন্তু আমরা যারা ডিরেক্ট সেলিং মার্কেটিং করি, এই জায়গাটাতে আমাদের অনেক বড় একটা গ্যাপ আছে। আমরা প্রতিদিন কত টাকা চায়ের পিছনে খরচ করছি, কত টাকা আমরা গেস্টের টিকেটের পিছনে খরচ করছি, কত টাকা আমরা মূলত হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন বা আমাদের পার্সোনাল রিজনের জন্য খরচ করছি, এই জিনিসটা আমরা মূলত করি না। এই কাজটা না করার কারণে আমরা আসলে আমাদের ব্যবসাতে লাভে আছি নাকি লসে আছি সেটা আমরা বুঝি না। তাহলে হিসাব না রাখলে লাভ লোকসান অ্যাকচুয়ালি বোঝা যায় না। ছোট লাভ ও বড় ব্যবসায় রূপ নেয় যদি সঠিক হিসাবটা মূলত থাকে। আমি বলব আপনারা প্রত্যেকটি ব্যক্তি এই হিসাবটা রাখবেন। কেন হিসাব রাখা জরুরি? কারণ কত আয় হলো, কত খরচ হলো, কোন পণ্য বেশি বিক্রি হলো, কোথায় লস হলো, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র আমরা হিসাব রাখার মাধ্যমেই বুঝতে পারি। তাহলে কিভাবে আমরা হিসাব রাখবো? আমরা একটা কাজ করতে পারি। খাতায় প্রতিদিনের সব আয় ব্যয় আমরা হিসাব লিখতে পারি। আমরা যারা একটু আ ডিজিটাল টেক সম্পর্কে আমাদের ধারণা আছে, তাহলে আমরা এক্সেলে একটা শীট বানিয়ে আমরা আপডেট দিতে পারি। অথবা বিভিন্ন অ্যাপস গুলো বর্তমানে কিন্তু পাওয়া যায়। মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো ফ্রি অ্যাপস পাওয়া যায়। যেখানে আপনি হিসাবগুলোকে আসলে ফ্রি রাখতে পারবেন। যে প্রতিদিন ও সপ্তাহে একবারে হিসাব, এবং এগুলো কি করতে হবে আমাদের প্রতিদিন এই হিসাব বা সপ্তাহে কি করতে হবে, এই একবার হিসাবগুলো এগুলো মিলিয়ে দেখতে হবে। সো আমি আপনাদেরকে বলবো যে একটু মানে এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন, তাহলে আপনাদের জন্য কিন্তু আমি বলবো যে আসলেই খুব ভালো একটি রেজাল্ট আপনার ব্যবসার জন্য নিয়ে আসবে। তাহলে মনে রাখবেন, হিসাব না রাখলে লাভ লোকসান একেবারেই কিন্তু বোঝা যায় না। তাহলে ছোট লাভও একদিন কি হবে, বড় ব্যবসায় রূপ নেয়, তাই না? আর নিয়মিত হিসাব করলে কি হয়, আপনি একটা স্মার্ট ব্যবসা হয় এবং হচ্ছে আপনি বেশি লাভ করার মতো সুযোগ পেয়ে থাকেন। সো সঠিক মানুষের সাথে আসলে আপনাকে মেশা উচিত এই হিসাবগুলোকে বোঝার জন্য। কারণ কি, ব্যবসায়ী বন্ধু বানাতে হবে আপনাকে। যদি আপনি ব্যবসায়ী হতে চান, তাহলে আপনি ব্যবসায়ী বন্ধু বানান। সো আপনি বিজনেসের বিভিন্ন ভিডিওগুলো দেখুন, আপনি বই পড়েন এবং সফল উদ্যোক্তাদের ফলো করুন, যারা আসলে সফল হয়েছে। তো সেখান থেকে কিন্তু আপনার ব্যবসায় সফলতা আনাটা খুব বেশি ইজি হয়ে যাবে। আজ থেকে হিসাব রাখা তাহলে শুরু করবেন, তো আমি বিশ্বাস করি আপনার এখানে যারা আছেন এবং আপনার ব্যবসা হবে আরো শক্তিশালী ও লাভজনক যদি আজকে থেকে এই হিসাবটা আপনি রাখা শুরু করেন। তাহলে আমি যে বিষয়টা বললাম, সফল মানুষের সাথে মিশুন। আজকে যে ভিডিওটি আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই ভিডিওতে কিছু কিছু জিনিস আপনারা এমনি পেয়ে গিয়েছেন। সো তারপর আমি আরেকটু ডেসক্রাইব করছি। আপনি দেখেন আপনার সঙ্গী
আপনার চিন্তাকে বদলে দিতে পারে। এবং সঠিক মানুষের সাথে মিশুন, সঠিক দিকেই এগিয়ে যান। কারণ আপনি দেখেন, আপনি যত পজিটিভ চিন্তা ভাবনাই করেন না কেন, আপনি একটা সময় পজিটিভ চিন্তা ভাবনাটাও আপনি করতে পারবেন না যদি না আপনার সারাউন্ডিং এ যারা আছে তারা পজিটিভ থাকে। আপনি দেখেন যাদের মানে যাদের চিন্তা শুধু আড্ডা ও সময় নষ্ট, তাদের থেকে অ্যাকচুয়ালি আপনাকে দূরে থাকা উচিত। আপনি তাদের কাছে যাবেন, সে দেখবেন কোনো টাকা নাই, পয়সা নাই, তারা ঋণ করে হলো, সুদ করে হলো, তারা চাইবো যে জীবনে কি আছে ভাই, চলেন না জীবনটাকে উপভোগ করি, আসেন আমরা ঘুরে আসি। কিন্তু কথা হচ্ছে, একটা জিনিস চিন্তা করেছেন যে আপনি ঘুরতে গিয়েছেন মাইন্ড ফ্রেশ করার জন্য, আপনি টাকা লোন করে গেছেন হচ্ছে আপনি মাইন্ড ফ্রেশ করে আনতে, কিন্তু যখন আপনি টোরটা থেকে ব্যাক করতেছেন, তখন তো আবার আপনার চিন্তা চলে আসে, আমি যে এই 10,000, 20,000, 30,000 টাকা লোন করে আসলে আমি টোরটা করলাম, এখন যাওয়ার পরেই তো আমার আবার লোনটা কি চুকাতে হবে। তাহলে আপনি কি আসলে মাইন্ডটা ফ্রেশ করতে পারছেন, নাকি আপনি আরো জটিলতার দিকে যাচ্ছেন? তো অতিরিক্ত আড্ডা, সময় নষ্ট, নেগেটিভ মানসিকতা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে আমাদের আসলে দূরে থাকা উচিত। এবং আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমি সাকসেসের দিকে আসবো। সো বরং এগুলো করুন, ব্যবসায় বন্ধু বানান, একসাথে শিখুন, একসাথে এগিয়ে যান। ভিডিও, দ্যাট মিনস বিজনেসের ভিডিও দেখুন, নতুন আইডিয়া ও কৌশলগুলো মূলত শিখুন। বই পড়ুন, জ্ঞানকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু জ্ঞানই কিন্তু আপনাকে মূলত এগিয়ে নিয়ে যাবে। এবং সফল উদ্যোক্তাদের ফলো করুন। আমি যদি বলি পৃথিবীর অনেক সফল উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা যদি ফলো করি তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে একটি ভালো জায়গা কিন্তু করে নিতে পারবো। আপনি দেখেন, আজকে একজন ব্যক্তির নাম যদি নিয়ে আসি তাহলে আমার ভুল হবে না, সেটা হচ্ছে বাংলাদেশের একজন অ্যাসেট, আমি যদি বলি মিস্টার কোচ কাঞ্চন। পৃথিবীতে উনি আলোকিত একজন মানুষ হিসাবে কিন্তু বর্তমানে পরিচিত। ওনার এতগুলো, আমি বলবো যে উনি এতগুলো ট্রেনিং করেছে, এতগুলো সার্টিফিকেট উনি পেয়েছে বা উনি অর্জন করেছে এই এতটুকু ছোট্ট একটা জীবনে। ওনার বয়স কত হবে? হয়তো 50 হবে, কিন্তু এর মধ্যে আপনি ওনাকে দেখলে আপনি 50 ওনাকে কাউন্ট করতে পারবেন, আপনার মনে হবে ওনার এইজ হচ্ছে 35। কেন? উনি উদ্যমী মানুষ হিসেবে আসলে মুভ করছে। উনি ট্রেনিং করান বাংলাদেশে। আপনি চিন্তা করেন, একজন ট্রেনার যার একটা ব্রেভ অ্যাডভান্স নামে যে একটা কোর্স আছে ধরেন, সেখানে উনি 1 crore, একজন ব্যক্তি তার কাছ থেকে ট্রেনিং গ্রহণ করবে যার প্রাইস হচ্ছে 1 কোটি টাকা। হ্যাঁ, সে 1 বছর ধরে তাদেরকে ট্রেন আপ করবে। এই 1 কোটি টাকা দিয়ে একটা মানুষ, সে ট্রেনিং করবে, সে ব্যবসা শিখবে। এখন আপনারা মনে করতে পারছেন যে আসলে ব্যবসা আবার শেখার কি আছে, খেলাধুলা না হয় মানে শেখার প্রয়োজন আছে, তাই না? কিন্তু সে কি করছে আসলে, সে শিখিয়েছে, সে বুঝিয়েছে না, ব্যবসার একজন কোচ প্রয়োজন রয়েছে। কারণ বর্তমান বিশ্বে যে 5th জেনারেশনের যে আপনার মার্কেটিং চলতেছে, মার্কেটিং স্পেশালিস্ট এটা বলছে আসলে বর্তমান মার্কেটিংটা হচ্ছে নিউরো মার্কেটিং। এখন এই যে বিষয়গুলো, এগুলো জানা যায় কোথা থেকে, সেটা হচ্ছে যখন আপনি সফল মানুষদের সাথে চলবেন, আপনি যখন বিভিন্ন ভাবে আপনার জ্ঞানকে প্রসারিত করার চেষ্টা করবেন, তখনই মূলত আপনি বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো, সফল হতে চাইলে বস, আপনারা সফল মানুষের সাথে মিশুন। সফল মানুষের সাথে মিশলেই মূলত আপনি সফল হতে পারবেন। সঠিক সঙ্গের উপকারিতা কি? আপনার লক্ষ্যটা স্পষ্ট হয়, প্রেরণা ও উদ্যম বাড়ে, নতুন চিন্তা ও আইডিয়া আসে, নেটওয়ার্ক ও সহযোগিতা বাড়ে, সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। সো আজ থেকেই যেই কাজটি আপনি শুরু করতে হবে, আজ থেকে খারাপ সঙ্গে এড়িয়ে চলুন। প্রতিদিন অন্তত একটি শিক্ষামূলক ভিডিও দেখেন, প্রতি সপ্তাহে একটি ভালো বই পড়ুন, সফল উদ্যোক্তাদের সোশ্যাল মিডিয়ার ফলো করুন ও তাদের থেকে শিখুন। কারণ তাদের থেকে যে একটা উক্তি আসবে, সেই উক্তিটাই কিন্তু আপনার জীবনের মূলত মোড় ঘুরিয়ে দিতে পারে। সঠিক সঙ্গ বেছে নিন, সফলতা আপনাকে অ্যাকচুয়ালি খুঁজে নেবে। সো আমি আপনাদেরকে বলবো, আপনি যাদের সাথে সময় কাটান আপনি তেমনই হয়ে যান। তাই বেছে নিন যারা আপনাকে স্বপ্ন পূরণে সহযোগিতা করবে। ঠিক সঙ্গ, ঠিক দিশা এবং সঠিক জীবন বা সফল জীবন কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। সো আমি যদি নেক্সট যেই পার্ট সেটা যদি বলি, সেটা ভয় ও অলসতা নিয়ন্ত্রণ করুন। আমাদের জীবনে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যিনি অ্যাকচুয়ালি ভয়ে থাকে, ভীতুর জন্য মূলত এই পৃথিবীটা না, শুধুমাত্র সাহসীদের জন্যই এই পৃথিবীটা। এই পৃথিবীতে তারাই টিকে থাকতে পারে, তারাই গড়তে পারে, তারাই গড়াতে পারে এবং তারাই সফল করতে পারে এবং সফল হতে পারে যাদের ভিতরে স- ভয় নেই এবং অলসতা নেই। আপনি দেখবেন, আপনারা যখন কমফোর্ট জোনে চলে যান, যে কোনো মানুষ, অনেকেই আছেন, আপনার কমফোর্ট জোনটাই হচ্ছে আপনার সবচাইতে বড় ভয়। কারণ ওই কমফোর্ট জোনটা হারিয়ে যাওয়ার ভয়ে আপনারা অনেক সময় আপনারা ভালো কাজের দিকে মুভ করতে পারেন না। সো
শুরুতে কষ্ট হবে, কিন্তু হার মানলে কখনো সফলতা আসবে না স্যার। শুরুতে যা হবে, সেল কম হবে, শুরুতে বিক্রি একেবারেই কম হবে, এটাই স্বাভাবিক। মানুষ হাসবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং হাসবে, আপনাকে ছোট করবে এবং ভুল হবে। ভুল করা খারাপ না, ভুল থেকে না শেখাটা হচ্ছে মূলত খারাপ। এই মেন্টালিটি নিয়ে মূলত আপনাকে এগিয়ে যেতে হবে। ভয় ও অলসতা জয় করার একটি ছোট্ট টিপস হচ্ছে ছোট লক্ষ্য ঠিক করুন, ছোট লক্ষ্য পূরণ আত্মবিশ্বাস বাড়ায়। এখনই শুরু করুন। কারণ হচ্ছে পারফেক্ট সময় কখনো আপনার লাইফে আসবে না, কারণ এখনই শুরু করতে হবে। সময় নষ্ট করা বন্ধ করুন। অলসতা সময়কে খেয়ে ফেলে, সফলতাকে দূরে সরিয়ে দেয়। ইতিবাচক পড়ুন ও শুনুন, মোটিভেশনাল বই পড়ুন এবং সফল মানুষের কথা শুনুন। এখন বর্তমানে ইউটিউব আসার কারণে, ফেসবুক আসার কারণে আমরা কিন্তু পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে এখন মানুষের কাছে। ঘরে বসে আমরা বিভিন্ন ভাবে কিন্তু আমরা মোটিভেটেড হতে পারি এবং মোটিভেশন গুলো নিতে পারি। সো নিজের উপরে বিশ্বাস রাখুন। আপনি পার আপনি পারবেন এবং এই বিশ্বাসটাই আপনাকে জিতিয়ে দেবে। আজকের ছোট পদক্ষেপ আগামী দিনের বড় সফলতার কিন্তু ভিত্তি হিসেবে থাকবে। মনে রাখবেন, কষ্ট আজকে, সাফল্য আগামীতে। এবং অলসতা ত্যাগ করুন, পদক্ষেপ নিন, ভয়কে জয় করুন, স্বপ্নকে বাস্তব করুন। না না থামুন, না হার মানুন। লেগে থাকুন, জিতে যান। কারণ যারা টিকে থাকে তারাই কিন্তু একটা দিন সফল হয়। আমার কথা হচ্ছে, আজকের ট্রেনিং থেকে আমি চেষ্টা করছি আপনাদের ভিতর থেকে কিছু জিনিসকে বের করে দিতে এবং কিছু জিনিস আপনাদের ভিতরে স্থাপন করার জন্য। নেক্সট, আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন শেখার অভ্যাস করতে হবে। শেখা কখনো থামাবেন না স্যার। যেদিন থেকে আপনি শেখাটাকে থামিয়ে দেবেন, তখন থেকে কিন্তু আপনি মূলত থেমে যাবেন। যত বেশি শিখবেন, তত বেশি এগোবেন। আপনি শেখা বন্ধ করে দেবেন, আপনি পিছিয়ে যাবেন। বর্তমানে ব্যবসায় সফল হতে হলে যেসব স্কিল মূলত দরকার, এই জিনিসগুলো আমি আপনাদের জন্য রেখেছি। প্রথম কথা হচ্ছে আপনাকে মার্কেটিংটা শিখতে হবে। পণ্য বা সেবা বা পণ্য বা সার্ভিস মানুষের কাছে পৌঁছে দিতে হবে কিভাবে, এটা আপনাকে শিখতে হবে। ভিডিও তৈরি করতে হবে, আকর্ষণীয় ভিডিও তৈরি করে বেশি মানুষকে আকর্ষণ করুন। কাস্টমার হ্যান্ডেলিং করা শিখতে হবে। কাস্টমারের সাথে ভালো ব্যবহার ও আস্থা তৈরি করুন। ফেসবুক স্ট্র্যাটেজি রয়েছে যেইগুলো, এগুলোকে সঠিকভাবে আপনাকে শিখতে হবে। সঠিকভাবে পেজ, পোস্ট, বোস্ট ও গ্রুপ ব্যবহার করুন। ইউটিউব স্ট্র্যাটেজি যদি বলি, তাহলে চ্যানেল গ্রোথ, ভিডিও এসইও, থাম্বনেল ও কন্টেন্ট স্ট্র্যাটেজি শিখুন এবং সেইভাবে প্রয়োগ করুন। কিভাবে প্রতিদিন শেখার অভ্যাস করবেন? সময় নির্ধারণ করুন। প্রতিদিন একটি সময় শেখার জন্য রাখুন। একটি বিষয় ঠিক করুন। একসাথে একটি স্কিল নিয়ে গভীরভাবে শিখুন। নোট নিন, পূর্ণ বিষয়গুলো লিখে ফেলুন। প্রয়োগ করুন। শুধু পেলে চলবে না, সেখানে আপনাকে প্রয়োগ করতে হবে। যা শিখেছেন তা কাজে লাগান। নিয়মিত কাজ করুন, বা দ্যাট মিনস নিয়মিত করুন। প্রতিদিন একটু করে কিন্তু নিয়মিত কাজ করুন। কোথা থেকে শিখবেন? আপনি শিখতে পারেন ইউটিউব থেকে, শিখতে পারেন ফেসবুক গ্রুপ থেকে, শিখতে পারেন বই পড়ে, শিখতে পারেন অনলাইন কোর্সের মাধ্যমে, শিখতে পারেন এবং আপনার যে মেন্টর আছে তার থেকে আপনি তাকে ফলো করে বা তার মাধ্যমে আপনি শিখতে পারেন। অভিভাবক বা অভিজ্ঞদের কাছ থেকে কিন্তু আসলে আপনি এই বিষয়গুলো জানতে পারেন। তাহলে আজকের শেখার পরিকল্পনাটা কি হতে পারে আপনার? আজ আমি কি শিখবো, কোথা থেকে শিখবো, কখন সময় দেব এবং কিভাবে প্রয়োগ করব, এই বিষয়গুলোকে নোট ডাউন করুন এবং মনে রাখবেন, শেখা মানে বিনিয়োগ। এই বিনিয়োগের লাভ সারা জীবন। যারা প্রতিদিন শেখে তারাই কিন্তু ভবিষ্যতে সফল হয়। শিখুন, প্রয়োগ করুন, এগিয়ে যান এবং সফল হন। প্রতিদিন 30 মিনিট শিখুন। নিজেকে প্রতিদিন উন্নত করুন। সফলতা আপনার হবেই। এতে কোনো ডাউট নেই। কারণ প্রতিদিন অন্তত 30 দিন শিখলে আপনি চিন্তা করেন যে 365 দিনে আপনি কতটুকু শিখতে পেরেছেন। এখন নিজের কেন খুঁজে বের করুন। সবচাইতে গুরুত্বপূর্ণ যদি টপিকস হয়ে থাকে, নিজের কেনটা খুঁজে বের করতে হবে। সফল হতে হলে আপনার কেন খুব গুরুত্বপূর্ণ। যখন কারণ শক্তিশালী হয়, তখন আপনি যেকোনো বাধা পার হতে পারবেন। আর যদি কারণটা যদি শক্তিশালী না হয়, তাহলে আপনি কিন্তু বাধাটা অতিক্রম করতে পারবেন না। এটাই বাস্তব। আপনি দেখেন, এই পৃথিবীতে আপনি যত যাই কিছু করেন, যেই ব্যাপারটা আপনার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু ঠিক ওইটাকে তত বেশি সময় দিয়েছেন এবং সেখান থেকে সেই রকম ভাবেই সফলতার জন্য আপনারা মুভ করেছেন। সো নিজেকে জিজ্ঞেস করুন, পরিবারের জন্য, স্বাধীনতার জন্য, বড় কিছু হওয়ার জন্য, নাকি নিজের স্বপ্ন পূরণের জন্য?
পরিবারের জন্য মিন্স হচ্ছে পরিবারকে ভালো রাখা এবং তাদের স্বপ্ন পূরণ করার জন্য কি আমি কাজ করে যাচ্ছি, নাকি স্বাধীনতার জন্য, অন্যের অধীনে না থেকে নিজে কিছু করার জন্য, বড় কিছু হওয়ার জন্য, নিজের পজিটিভ মানে পরিচিতি তৈরি করা বা সমাজে অবদান রাখার জন্য কি আমি এই কাজটা করব, নাকি আমি নিজের স্বপ্ন পূরণের জন্য আমি এই কাজটা করে যাব। এই বিষয়গুলো যদি আমরা নিজের ভিতর থেকে বের করে নিতে, নিজের কেনটা যদি বের করতে পারি, তাহলে আমাদের শক্তিটা বেড়ে যাবে কাজ করার। কেন শক্তিশালী, কেন আপনাকে এগিয়ে নিয়ে যাবে, মোটিভেশন বাড়ায়, কারণ প্রতিদিন কাজ করার অনুপ্রেরণা দেয়, কঠিন সময়ে হাল ছাড়তে দেয় না। সমস্যা এলেও আপনি টিকে থাকতে পারবেন যদি আপনি জানেন কেন আপনি কাজটা করছেন। ফোকাস ধরে রাখতে মূলত সাহায্য করে, লক্ষ্য ভুলতে দেবে না এবং সাফল্য অর্জন নিশ্চিত করে। কারণ যত বড় অ্যাকচুয়ালি সাফল্যটাও তত বড় হয়। সো আপনি কেন আজকে লিখে ফেলুন, আজকে এই ট্রেনিং থেকে বের হয়ে সর্বপ্রথম আপনি লিখে ফেলেন যে আপনি এই প্ল্যাটফর্মে যে এসেছেন, এই প্ল্যাটফর্ম থেকে আপনি কেন সফল হবেন, কেন আপনাকে এই কাজটা করতে হবে, সেই কেনর উত্তরটা যদি আপনি লিখে দিতে পারেন, তাহলে আমি বলবো আগামী কালকে থেকে যদি আমার ট্রেনিংটা আপনি নাও শোনেন, আপনাকে আপনার লক্ষ্য থেকে কেউ আপনাকে ফিরিয়ে নিতে পারবে না। সো মনে রাখবেন, সঠিক কারণ আপনাকে দিক দেখাবে এবং কষ্ট আসবে, কিন্তু আপনি থামবেন না। প্রতিদিন নিজের কেন মনে করুন, আজ যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ বদলাবে। আপনার কারণই আপনার শক্তি, কারণ শক্তিশালী হলে আপনি পারবেন অসম্ভবকে সম্ভব করতে। তাই আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে বলবো, আপনার নিজের কারণটা বের করুন এবং নিজের কারণ অনুসারে মূলত হচ্ছে আপনারা সেভাবে মুভ করেন। আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা আমি বলবো যে নাইস একটা টপিকস এর উপরে বিষয়গুলো আলোচনা করার জন্য এবং জানানোর জন্য। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমার এই প্রোগ্রাম থেকে যদি আপনারা ছোট্ট একটা বিষয়কেও যদি নিজের ভিতরে গেঁথে নিতে পারেন, তাহলে আপনার লাইফের সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সো সময় নিয়ে কথা যদি বলি, আপনার সময়টা মূলত আপনার সম্পদ। সময় সঠিক ব্যবহার করে সম্পদ রক্ষা করুন স্যার। পরিকল্পনা করুন সঠিকভাবে, সময় নষ্ট না করে কাজ করুন। নিজেকে উন্নত করতে সময় দিন। শেখা বন্ধ করবেন না প্লিজ। যতটা পারবেন শিখবেন, কারণ আজকের কাজ আজই শেষ করতে হবে স্যার। আগামীকালকে আপনি বেঁচে থাকবেন কিনা জানি না, আগামীকালকে আপনার এই মোটিভেশনটা থাকবে কিনা সেটাও জানি না। আজকে এই মুহূর্তে ট্রেনিং থেকে আপনি যতটুকু নিজেকে মোটিভেট করতে পেরেছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব জাস্ট সেই কাজগুলো করে যান। ধন্যবাদ সকলকে আমাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে কয়েকজন ব্যক্তির অ্যাকচুয়ালি কিছু অনুভূতি নেব, যদি আপনাদের কিছু বলার থাকে আজকের ট্রেনিং থেকে, যদি নিজেকে